হ্যালো এভরিওয়ান। আজকে আমি কথা বলবো আমার খুবই প্রিয় একটি ইনডোর প্ল্যান্ট নিয়ে, যেটা কিনা টেক কেয়ার করা খুবই সহজ এবং এটার খুব বেশি যত্নও লাগে না এবং এটা কম আলোতেও থাকতে পারে। ইয়েস, আমরা আজকে কথা বলবো অ্যাগ্লোনিমা নিয়ে। এই ভিডিওর শেষে আমি অ্যাগ্লোনিমা সম্পর্কে কিছু ফান ফ্যাক্টস বলবো। জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমার হাতে যে গাছটি আছে, সেটা হচ্ছে অ্যাগ্লোনিমার একটি ভ্যারিয়েন্ট। এটার নাম হচ্ছে অ্যাগ্লোনিমাস মোহাই। অ্যাগ্লোনিমার আরেকটি ভ্যারিয়েন্ট এখানে দেখতে পাই। এটা হচ্ছে চাইনিজ রিভার ভিউ। এটা বেশ বড় হয়ে গেছে। সম্ভবত ফ্রেমে আসছে। অ্যাগ্লোনিমার পাতাগুলো খুবই সুন্দর এবং ভ্যারিগেটেড হয়। অ্যাগ্লোনিমার বিভিন্ন রকমের প্রজাতি আছে। আমি উপরে স্ক্রিনে কিছু ছবি দিয়ে দিচ্ছি। আমরা এখন একে একে অ্যাগ্লোনিমার সয়েল মিক্স কিরকম হতে হবে, এটার লাইট রিকোয়ারমেন্ট কেমন, এটার যত্ন কিরকম, কতটুকু সার দিতে হবে, এইসব ব্যাপারে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা জানবো যে আপনি যখন নার্সারি থেকে অ্যাগ্লোনিমার গাছকে নিয়ে আসবেন, আপনি সেটাকে প্রাথমিকভাবে রিপোর্টিং করবেন কিভাবে। প্রথমত যে কোনো গাছ নার্সারি থেকে বাসায় নিয়ে আসলে আপনি যেই জায়গায় গাছটিকে রিপোর্টিং করার পরে রাখবেন, নার্সারির যে প্লাস্টিক ব্যাগটা থাকে, যে ব্যাগটার মধ্যে এটা করে গাছটি আসে, ওই মাকে সহ ওপরে করেই আপনি অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন রেখে দেবেন। অ্যাগ্লোনিমার যে কোনো ভ্যারিয়েন্ট রিপোর্টিং করার জন্য সয়েল মিক্স হিসাবে আপনি প্রথমে নিবেন 30 থেকে 40% নর্মাল, যেটাকে আমরা গার্ডেন সয়েল বলি, 20% ভার্মি কম্পোস্ট, 20% কোকোপিট, ভার্মি কম্পোস্টের অর্ধেক মোটা বালি, এছাড়া পারলাইট থাকলে আপনি কিছু পারলাইট মিক্স করতে পারেন, 20% অ্যারাউন্ড, অথবা ধানের চিটা মিক্স করতে পারেন। আমি আমার গাছগুলোতে সাধারণত ধানের চিটা ইউজ করি। যে কোনো ইনডোর প্ল্যান্টের মতো অ্যাগ্লোনিমার সয়েল মিক্সও হওয়া উচিত, যেটা কিনা এরি বা চাইটি সয়েল মিক্স বলুন। আমরা যদি অ্যাগ্লোনিমার লাইট রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলি, অ্যাগ্লোনিমা একটি লো লাইট ইনডোর প্ল্যান্ট। এটাকে উজ্জ্বল আলোতে না রাখলেও চলবে। আপনি অনুজ্জ্বল পরোক্ষ আলো, যেখানে আপনি নর্মালি বই পড়তে পারেন, এরকম যে কোনো জায়গায় রাখতে পারেন, ছায়াতেও রাখতে পারেন। কড়া আলো বা ডিরেক্ট সানলাইট যেটা, সেখানে এটা না রাখলে ভালো, কারণ এক্ষেত্রে পান্ডাগুলো একটু পুড়ে যেতে পারে। সো আপনি এগুলোকে উজ্জ্বল পরোক্ষালোতে রাখতে পারেন, অনুজ্জ্বল পরোক্ষালোতে রাখতে পারেন, কিন্তু একেবারে অন্ধকার ঘরে অ্যাগ্লোনিমা বেশি দিন থাকবে না। আমার অভিজ্ঞতা বলে যে আমি এরকম রুমে অ্যাগ্লোনিমা রেখেছিলাম যেখানে কিনা কোনো ডিরেক্ট সানলাইটই আসে না। 7 থেকে 10 দিন ভালো থাকে, কিন্তু তারপর দেখা যাবে যে এই যে নিচের দিকের একটা দুটো পাতা হলুদ হয়ে আসে। সো আপনি যদি ডেকোরেশনের জন্য কিছুদিন একদমই এমন কোনো জায়গাতেও রাখেন যেখানে সূর্যের আলো আসে না, তাহলেও কয়েকদিন পরেই সেটাকে আপনি এমন জায়গায় শিফট করবেন যেখানে পরোক্ষ আলো হলেও গাছটি পায়। এখন আমরা কথা বলবো অ্যাগ্লোনিমা গাছের খাবার বা সার সম্পর্কে। অ্যাগ্লোনিমা এমন কোনো হেভি ফিডার প্লান্ট না, এটার তেমন কোনো যত্নও লাগে না, খুব বেশি সারও লাগে না। তবে যদি আপনি সার দিতেই চান, তাহলে গ্রোয়িং সিজনে অর্থাৎ মার্চ থেকে অক্টোবর মাসের মধ্যে মাসে অথবা ১.৫ মাসে একবার আপনি ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। এরপর সিউইড ফার্টিলাইজার ইউজ করতে পারেন। তারপর ভার্মি কম্পোস্ট টি বানিয়ে রেখে দিতে পারেন। ভার্মি কম্পোস্ট টি বা সিউইড ফার্টিলাইজার আপনি যেভাবে ইউজ করবেন সেটা যদি জানতে চান, তাহলে আমি আরেকটা ভিডিও নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, যেটা কিনা শীতকাল বা ডরমেন্সি পিরিয়ড, এই সময়টাতে এই গাছে সার প্রয়োগের তেমন কোনো প্রয়োজন নাই, কারণ এই গাছে সার প্রয়োগ না করলেও সে নিজের মতোই সুন্দরভাবে থাকে এবং বাড়তে থাকে। অ্যাগ্লোনিমা গাছটি হলো একটি ট্রপিক্যাল প্লান্ট। এটি ট্রপিক্যাল ফরেস্টের বড় বড় গাছের নিচে শেডের মধ্যে থাকে, অর্থাৎ এটি ডিরেক্ট সানলাইট পায় না। এই জন্যই এই গাছটি যখন আমরা ইনডোরে রাখি, পরোক্ষ আলোতে রাখি, ঘরের ভেতরে রাখি, তাও এটি খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে। এটা খুবই লক্ষ্যে একটা গাছ, যে আপনি যদি তার কোনো যত্ন না করেন, তাও আপনার ঘরকে সে অনেক সুন্দর করে সাজিয়ে রাখবে। আপনি যদি আপনার ঘরে কম যত্নে একটি সুন্দর শোভাবর্ধক ইনডোর প্ল্যান্ট রাখতে চান, সেক্ষেত্রে অ্যাগ্লোনিমা হতে পারে আপনার অন্যতম চয়েস। অ্যাগ্লোনিমা এমন একটি লক্ষ্মী গাছ যে আপনাকে একদম বিরক্ত করবে না। আপনি যদি যত্ন নাও করেন বা সার দিতে ভুলেও যান, পানি দিতে খুব ভুলেও যান, তাও তার পাতা খুব দ্রুত নষ্ট হবে না। এবার আমরা জানবো অ্যাগ্লোনিমা গাছের পানি কিভাবে দেওয়া উচিত। দ্য ওয়াটারিং শিডিউল। ওয়াটার রিকোয়ারমেন্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি গাছটি কোথায় রাখছেন,
আপনার সয়েল মিক্স অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, এখন কি শীতকাল না গরমকাল, এসবের উপর ডিপেন্ড করতে পারে। সো এটা অবশ্যই বলা সম্ভব না যে আপনি 7 দিন পর, পর পানি দিবেন বা 10 দিন পর, পর পানি দিবেন। আপনাকে নিজের বুঝতে হবে যে আপনার গাছের মাটি কত শুকাচ্ছে। তবে সহজভাবে বুঝার একটি উপায় হচ্ছে টবের মাটিতে এভাবে আপনি যদি আঙ্গুল দিয়ে দেখেন যে ১ ইঞ্চি পর্যন্ত মাটি ভেজা, তাহলে আপনি নতুন করে পানি দেবেন না। আমি সাধারণত আমার অ্যাগ্লোনিমাতে ৫ থেকে ৭ দিন পর, পর পানি দিই। আমার অ্যাগ্লোনিমাগুলো ঘরের ভেতর এই জায়গাতে রাখা থাকে। কিন্তু কেউ যদি বারান্দায় রাখেন তাহলে পানি আরো দ্রুত শুকাতে পারে। সো আপনার আসলে কিছুদিন দেখতে হবে যে আপনার মাটি কতটুকু শুকাচ্ছে। তারপর ধীরে, ধীরে আপনি নিজেই বুঝে যাবে যে আপনার ওয়াটারিং শিডিউল প্রত্যেকটা গাছের জন্য কিরকম হওয়া উচিত। তো চলো এখন আমরা অ্যাগ্লোনিমা গাছটি সম্পর্কে কিছু ফান ফ্যাক্টস জেনে নিই। আপনারা কি জানতেন অ্যাগ্লোনিমা নামটি কিভাবে এসেছে? প্রচলিত আছে যে অ্যাগ্লোনিমা শব্দটি গ্রিক শব্দ অ্যাগ্লাউস এবং লিমা থেকে এসেছে। অ্যাগ্লাউস শব্দের অর্থ হলো শাইনি এবং লিমা শব্দের অর্থ হলো ট্রে। তাহলে আমরা দেখতে পাই অ্যাগ্লোনিমা শব্দের অর্থ দাঁড়ায় শাইনিং ট্রে বা উজ্জ্বল চকচকে সুতা। দেখেন অ্যাগ্লোনিমার পাতাগুলোও কিন্তু আসলে শাইনিং শেডের মধ্যে সুন্দর, তাই না? অ্যাগ্লোনিমা গাছটির অরিজিন কিন্তু কোনো স্পেসিফিক দেশে না। এই গাছটির অরিজিন নর্থ ইস্ট এশিয়া থেকে শুরু করে বাংলাদেশ, থাইল্যান্ড মানে গোটা সাউথ ইস্ট এশিয়া জুড়েই বিস্তৃত। তো এই ছিল আমার ইনডোর প্ল্যান্ট সিরিজের প্রথম ভিডিও। সবাই ভালো থাকবে। টাটা।